আরে আরে, এসব কি হচ্ছে? আমার ঘরের সব জিনিসপত্র কিভাবে বাইরে ফেলে দিচ্ছে? থামো, থামো! কে এসব করছো? থামো বলছি, থামো! আমি করছি, আমি আমি এসব ফেলে দিচ্ছি। আরামজাদি, তোকে কতবার উপরে বলেছি বাপের বাড়ি থেকে টাকা এনে দে, আমি বিদেশে ট্যুরে যাব, কিন্তু সে কথা তো তোর কানেই যায়নি। তাই এই বাড়িতে থাকার মেয়াদ তোর শেষ হয়ে গেছে। এবার জলদি ব্যাগপত্র তুলে নিয়ে বিদায় হয় এখান থেকে, বিদায় হ বলছি। মরণ! কি পাগলামি শুরু করলে তুমি, হ্যাঁ? আমার বাবা সব জমি জমা বিক্রি করে তোমাকে একবার যৌতুক তো দিয়েছে, আবার টাকা দিবে কোথা থেকে, হ্যাঁ? তোমার মাথার কি সবকটা তার খুলে গেছে নাকি? আরামজাদি, আমি তোকে টাকার কথা বললাম আর তুই কিনা আমার মাথার তার গুনছিস। এবার ভালোই ভালোই নয়, তোকে এবার মেরে তাড়িয়ে দিব রে। আরামজাদা, এতদিন তোকে অনেক সহ্য করেছি। সব সময় তুই সবার সাথে ঝামেলা পাকাস, তেরামি করিস, কিন্তু তোকে এতদিন আমি কিচ্ছুটি বলিনি। তবে আর নয়, তুই যদি এবার কোনো ক্রমে আমার সাথে ঝামেলা করিস, তবে তোকে আর আস্ত রাখবো নে, মেরে একেবারে পাট পাট করে ফেলবো। হ্যাঁ, মেয়েটা সেই যে গেল, তুমি তো আর একটা বারো কলও দিলে নে। মেয়েটা কেমন আছে না আছে সেটাও তো একবারও জানতেও চেষ্টা করলে নে। থাক থাক, আপনাদেরকে আর কোনো খোঁজ খবর নিতে হবে না। এমন এক দজ্জাল মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন যে কিনা আমার গায়ে হাত তুলতেও দ্বিধা করে না। মাইরি, বলো কি বাবা জীবন, আমার সেবা তোমার গায়ে হাত তুলবে কেন? না না, এই কথা তো আমি কিছুতেই বিশ্বাস করি না। ইরি মাইরি, বলেন কি? বিশ্বাস করেন না মানে কি? আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? শুনুন, আমি কিন্তু প্রমাণ সাথে নিয়ে এসেছি। আমার গালের এই মাইরের দাগটাই প্রমাণ। দেখুন দেখুন, ভালো করে চেয়ে দেখুন আমার গালের দিকে, কি তাপড়টাই না দিয়েছে আমার গালে। মাইরি, তোর সাহস কি করে হয় আমার বাপের বাড়িতে যাওয়ার? আমার বাপের বাড়িতে গিয়েছিস ভালো কথা, তাই বলে তুই আমার বাবা মায়ের কাছে আমার নামে নালিশ দিবি? তোর এত বড় সাহস! সরি বউ, সরি, আমার ভুল হয়েছে। দোয়াই লাগে বউ, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার বাপের বাড়িতে যাব না। ছেড়ে দাও বউ, ছেড়ে দাও। মাইরি বলছি। ছেড়ে তো দিবই, তার আগে তোর গালে এমন চিহ্ন দিব যে গালের দিকে তাকালে তুই আর আমার বিরুদ্ধে যাওয়ার সাহস পাবি নে। আহ! চলে গেল রে, পুড়ে গেল রে, ওরে বাবা রে। আহ! হে, একদিন তোমাকে না দেখলে হে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। কি মুশকিল রে বাবা, এই উদ্ভট সময়ে এসে বানরের সামনে পড়তে হলো। একবার যদি বানর সবটা দেখে ফেলে তবে আমার কি হবে? না না, আমি কিছুতেই বানরের সামনে পড়বো না। কি ব্যাপার? এটা কি হলো? দেখে তো মনে হচ্ছে মিসকে। আরে মিসকে, এই মিসকে, দাঁড়া বলছি, দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, এই মিসকে শোন, মুখ ঢেকে পালাচ্ছিস কেন? শোন বলছি। আরে বানর, কি হয়েছে রে, কি হয়েছে? তুই এভাবে আমার পিছু নিয়েছিস কেন? সমস্যা কি তোর বলতো? সমস্যা আমার নয় রে, সমস্যা তো তোর গালে, একেবারে পুরা দাগ মনে হচ্ছে। বলি খুন্তির শেখা দিয়েছে নাকি ডিরেক্ট মশাল জ্বালিয়ে দিয়েছে? ওরে শালা, আমি বাঁচি না আমার জ্বালায়, আর তুই আমাকে নিয়ে মজা নিচ্ছিস? তবে রে শালা, ধরা। খবরদার মেনছে, এ কাজ করো নে, তোমার কপালে দুঃখ আছে তবে। এমন মার মারবো যে ভাবতেও পারবে নে। চুপ কর হারামজাদি, তোর কারণে বনে মুখ দেখাতে পারছি না, আর তোর অত্যাচার সহ্য করবো না আমি। তোকে আজ মেরে তাড়িয়ে দিব। মাইরি, চুপ কর হারামজাদা, তুই আমাকে তাড়াবি? তার আগে দেখ তোর আমি কি অবস্থা করি। ইরি মাইরি, সর্বনাশ করলো রে, বউ সর্বনাশ করলো আমার রে, মরে গেলুম রে, ওরে বাবা রে, ও মাগো। শিয়াল পাড়ায় মিটকে শিয়াল তার বউ শেফা শিয়ালিনীকে নিয়ে আর তাদের ছোট্ট মেয়ে টুম্পাকে নিয়ে বাস করত। বউ, ও বউ, কই গো? আমার খাবার নিয়ে এসো। সারাদিন রিক্সা চালিয়ে একটু খাবার সময় পাইনি, তাড়াতাড়ি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। বউ, ও বউ।
মা টুম্পা, তোর বাবা খেতে দেওয়ার জন্য ডাকছে রে। আজকেও যে আমার শরীরটা ভালো নেই। যা মা, তোর বাবাকে একটু খাবার বেড়ে দিয়ে আয়। আমি যাচ্ছি মা, এক্ষুনি বাবাকে খেতে দিতে যাচ্ছি। আরে আরে, মা টুম্পা, এ কি করলি? আহা, সব খাবার আমার গায়ের উপর ফেলে দিলি। তুই কেন খাবার আনতে গেলি? তোর মা কোথায়? বউ, ও বউ। মাকে দেখুন না বাবা, মা আজও অসুস্থ হয়ে শুয়ে আছে। মা তোমাকে খাবার দিতে পারবে না বাবা? তোর মায়ের আবার অসুখ হয়েছে? চল দেখি, চল চল, তোর মায়ের কাছে চল। ওগো, তুমি এসেছো গো। দেখো না, আজ আমার বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছি। আমার এই অসুস্থতার জন্য ঘর সংসার কিছুতেই সামলাতে পারছি না গো। শেফা, অসুখ শরীর নিয়ে আর এসব সংসার নিয়ে ভেবো না তো। আমি ভাবছি কি রিক্সা চালানো ছেড়ে দেব, তোমার দেখাশোনা আর মেয়েটার দেখাশোনা করব ঘরে বসে। না না গো, রিক্সা চালানো বাদ দিলে ঘরে টাকা আসবে কোথা থেকে? শোনো, তার থেকে বরং তুমি দ্বিতীয় বিয়ে করো, যে এই সংসারটাকে সামলিয়ে রাখতে পারবে। ঠিক আছে বউ, তুমি যখন এত করে বলছো, তবে কালকে আমি বিয়ে করব। এখন নিশ্চিন্ত মনে তুমি ঘুমিয়ে পড়ো। এর পরদিন সকালবেলা মিজকে রূপা নামের এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তুই অনেক ভালো মেয়ে রূপা। সতীনও যে এত ভালো হয় তোকে না দেখলে আমি বুঝতামই না। আমি তো সারা জীবন অসুস্থ থাকি, ঘর সংসারের কাজে মনিয়ে দিতে পারি না। তুই বিয়ের পর কি সুন্দর সব কাজ গুছিয়ে করছিস। দিদি, এটা তো তোমার স্বামীর ঘর নয় গো, আমারও স্বামীর ঘর। নিজের ঘরে কাজ করব না তো কার ঘরে করব বলো? এই তো ছোট বউ বড় বউ দেখছি এখানেই আছে। এই নাও বড় বউ, তোমার জন্য একটা শাড়ি এনেছি। আর এই নাও ছোট বউ, তোমার জন্য দুটো শাড়ি এনেছি। ছোট বউ বাড়ির সব কাজ করে, তার শাড়ি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তার দুটো শাড়ি প্রয়োজন। তোমাদের পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে গো। চলো দিদি, এই শাড়ি পরে মিজকে রিক্সাতে আজ আমরা ঘুরতে যাব, চলো। না না, বড় বউয়ের শরীর ভালো নেই, বড় বউ বাড়িতে থাকুক। ছোট বউ, তুমি আর টুম্পা রেডি হয়ে নাও, তোমাদের নিয়ে আমি ঘুরতে বের হব। ওগো, তুমি ঠিক কথাই বলেছ। অসুস্থ শরীরে আমার পথে ঘাটে আবার কিছু যদি হয়ে যায়, মেয়েটাকে আর রূপাকে ঘুরতে নিয়ে যাও। রূপা, রান্না করছিস বোন? সারাদিন বিছানায় শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগেনি। দে, কলসিটা এগিয়ে দে তো, আমি পুকুর থেকে জল নিয়ে আসি। এ মা, না না দিদি, তোমায় এই অসুস্থ শরীর নিয়ে আমি কিছুতেই জল আনতে যেতে দিব নে। যাও তো যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। ও বাবা, আমাকে বসিয়ে রাখতে রাখতে আরো অসুস্থ বানিয়ে দিবি। দে তো দে, আমাকে কলসিটা দে তো। কি গো শেফা দিদি, ঘরে সতীন আসতে না আসতে তোমাকে বুঝি কাজে লাগিয়ে দিয়েছে? দাও, স্বামীকে আরো ধরে ধরে বিয়ে দাও। ওই সতীনই তোমাকে ঘর ছাড়া করবে গো, দেখে নিও। না না একটি দিদি, কি বলছো তুমি? রূপা এমন খারাপ মেয়ে নয় গো। এ বাড়িতে আসার পর থেকে ঘরের কাজ কত সুন্দর করে গুছিয়ে করছে। নাটক, সব নাটক, বুঝলে? এভাবে তোমার স্বামী আর তোমার মন জয় করে নিবে, তারপর সুযোগ বুঝে তোমাকে ঘর ছাড়া করবে গো। একদিন মিলিয়ে নিও আমার কথাটা। যাই বাপু, আমি বাড়ি যাই। কাল
ডাকিনি, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে খাবার খাইয়ে দেওয়ার? টুম্পার নিজের মাকে মরে গেছে নাকি? খবরদার আমার মেয়ের দিকে হাত বাড়াবি না তুই, এই আমি বলে দিচ্ছি। ছাড়ো মা ছাড়ো, ছোট বাবাকে কি সহ্য করে খাইয়ে দিচ্ছিল। ও মা, তুমি এমন কেন করছো? দিদি, এসব কি বলছো তুমি? মেয়েটার হাত ছাড়ো, ওর লাগছে তো দিদি। দিদি, তোমার কি হয়েছে গো? তখন মেয়েটাকে খাবার খেতে দিলে না, এখন আবার না খেয়ে ঘরে বসে আছো। এই নাও খাবার এনেছি দিদি, তুমি খেয়ে নাও তো। তুই একটা ডাইনি, কি মনে করেছিস তুই আমি তোর ফাঁদে পা দিব? কিছুতেই না, এই সংসার আমার, এই ঘর আমার, তুই কিছুতেই কেড়ে নিতে পারবি না এসব। যা, চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা বলছি। দিদি গো দিদি, তুমি এসব কি কথা কইছো? আমি কিছু কেড়ে নিতে আসিনি গো, তোমার কথা ভুল হচ্ছে। আমি তোমার বোনের মতো গো দিদি। কি হয়েছে ছোট বউ বড় বউ? ঘরে এত চেঁচামেচি কেন? বলো তো, আমাকে বলো। ওগো, তুমি এসেছো গো। দেখো তোমার ছোট বউয়ের ভয়ঙ্কর রূপ দেখো। আমি একটু খাবার চেয়েছিলাম বলি আমার বুকের উপর কেমন খাবারের তালা চড়ে বেড়েছে। না না বাবা, ছোট মা। এই চুপ কর বলছি টুম্পা। বড়দের মাঝে একদম কথা বলছিস কেন তুই? হ্যাঁ দিদি, তুমি মিথ্যে কথা কেন বলছো? ওগো, তুমি বিশ্বাস করো, আমি এমনটা করিনি গো। দিদি, তোমার কি হলো? তুমি আমার সাথে আজ এই ব্যবহার কেন করছো? চুপ করো তোমরা। আমি খেটে খুটে এলাম, আর তোমরা আমার সেবা যত্ন করা বাদ দিয়ে ঝগড়া করছো। বড় বউ, তুমি তো চিরকাল অসুস্থ থাকো। ছোট বউকে এত কাজের চাপ না দিয়ে নিজে ভাত বেড়ে খেতে পারো। ছোট বউ, এসো, আমাকে খাবার দিবে, এসো এসো। ইকরি দিদি ঠিক কথাই বলেছিল। আমার স্বামীটা বশ হয়ে গেছে ওই ডাইনির হাতে। অসুস্থতার নাম করে আমাকে অবহেলা করবে, তাও হবে নি। তা আমি কিছুতেই হতে দিব নে। ও বাবা, এই ঘরে কি মশা! আমি একদম শান্তি মতো করে ঘুমাতে পারছি নে। আমি রূপার ঘরে গিয়ে থাকবো। রূপা হারামজাদি আমার স্বামীকে নিয়ে কি আরাম করে আরেক ঘরে ঘুমাচ্ছে। এই টম্পা, ওঠ ওঠ বলছি। দিদি, তুমি এই ঘরের দরজায় এত রাতে কেন গো? কি হয়েছে দিদি? কি বড় বউ, তোমার কি শরীর খারাপ করেছে? কি হয়েছে বলো? আমার ঘরে অনেক মশা, কিছুতেই শান্তি মতো ঘুমাতে পারছি নি। রূপা, তোর ঘরে আজ থেকে আমি থাকবো। এই ঘরে তেমন মশা নেই। বিয়ের পর তো ভালো ঘরটা দখল করে বসে আছিস। সর বলছি দরজা থেকে, আমাকে ঘরে ঢুকতে দে। তুমি এই ঘরে থাকতে চাও দিদি? ঠিক আছে, তোমাকে এই ঘর দিয়ে দিলাম। আমি না হয় আজ থেকে তোমার ঘরে থাকবো। উম, আমার ঘরে তোকে আমি কিছুতে ঢুকতে দিব নে। তালা দিয়ে রেখেছি আমি। আজ থেকে তুই বারান্দায় ঘুমাবি, বুঝেছিস? সর এখান থেকে, সর। ঘরের দরজা থেকে সর বলছি। দিদি, ও দিদি, তুমি আমার সাথে কেন এমন করছো গো? কেন? আমি কি দোষ করেছি বলো? এই সংসারে সবাইকে আমিও যে বড্ড ভালোবাসি। বেশ করেছি, ওই ডাইনির ঘরটা আজ থেকে আমার। আমি দখলে নিয়েছি। আস্তে আস্তে রূপাকে এইভাবে সংসার থেকে একদম বের করে দিব। এই, তুই কি করছিস? কি কোন সাহসে এই ঘরে ঢুকেছিস? হ্যাঁ, আবার আলমারিতে হাতও দিয়েছিস। এই ঘর এখন থেকে আমার।
এই ঘরে সব জিনিস আমার। এই ঘর থেকে তুই কিচ্ছুটি নিতে পারবি নে। দিদি, স্নান করে আমি কি শাড়ি পরবো গো? তুমি তো তোমার ঘরে তালা দিয়ে রেখেছো, এদিকে আবার ঘরও দখল করে নিয়ে বসে আছো। কি শুরু করেছোটা কি বলো তো? তোর এত বড় সাহস, আমার উপর চোখ রাঙাচ্ছিস, কথা বলছিস? ওরে হারামজাদি রে, আমার ঘর আর আমাকে বলছিস আমি নাকি দখল নিয়ে বসে আছি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। ছেড়ে দাও দিদি, আমাকে ছেড়ে দাও। মেরো না গো, আর মেরো না। ও গো, কোথায় গো তুমি? বাঁচাও, দিদি আমাকে মেরে ফেললো গো। ও, আমার লাগছে দিদি। বড় বউ, এ কি করছো তুমি? ছেড়ে দাও বলছি। ছোট বউকে ছেড়ে দাও। এসব হচ্ছেটা কি বউ? এই ডাইনি কালনাগিনীটাকে মারবো না তো কি করব শুনি? আমার অনুমতি না নিয়ে আমার ঘরে ঢুকেছে, আবার আলমারিতেও হাত দিয়েছে। এই ডাইনিটাকে বলে দাও ও যেন খবরদার আমার এই ঘরে না ঢোকে, কখনোই না। বড় বউ, তুমি দিন দিন দেখছি মানসিক রোগী হয়ে যাচ্ছ। কি শুরু করেছো এসব? এ ঘরও তোমার, ও ঘরও তোমার। নিজে তো অসুস্থতার জন্য সংসার সামলাতে পারছিলে না, ছোট বউ যখন এসে এই সংসারটাকে গুছিয়ে নিচ্ছে, এখন আর তোমার সহ্য হচ্ছে না, না? এসো ছোট বউ, এসো, আমি তোমাকে ব্যথার মলম লাগিয়ে দিচ্ছি। আদিক্ষেটা দেখলে আর বাঁচেনি। কালনাগিনীটা আমার সংসারে এসে আমার স্বামীকে বশ করে নিয়েছে। কি মিসকে বন্ধু, আজ রিক্সা চালাতে কোথাও যাসনি? এখানে এভাবে হতাশ হয়ে বসে আসিস কেন? কিছু হয়েছে নাকি তোর? আর বলিস না বন্ধু, বাড়িতে যাও অশান্তি শুরু হয়েছে, কিছু আর ভালো লাগে না। আমার বড় বউটার যে কি হয়েছে, ছোট বউয়ের সাথে প্রতিদিন অশান্তি লেগেই আছে। ছোট বউ সংসারে আসার পর তো সব ভালোই ছিল, হঠাৎ যে কি হলো? বড় বউ আর ছোট বউকে এখন সহ্য করতেই পারছে না। আরে বন্ধু, এই ব্যাপার তোকে তো একটা কথা বলাই হয়নি। তোর বাড়িতে এখন যে অশান্তি শুরু হয়েছে সব ওই ইকরি দিদির জন্য। ইকরি দিদি ছোট বৌদির নামে বড় বৌদির কানে বিষ ঢেলেছে। আমি একদিন পুকুর ঘাটে আড়াল থেকে ইকরি দিদি আর বৌদির সব কথা শুনেছি। বলিস কি বন্ধু, তাহলে এই ব্যাপার? আমি এক্ষুনি বাড়িতে গিয়ে বড় বউকে সব বুঝিয়ে বলবো যে কারো কথা শুনে নিজের ঘরে অশান্তি করা বোকামি। এই সারাদিন শুধু ঘর মুছলে হবে? যা যা, আমার জন্য সুস্বাদু কিছু রান্না করে নিয়ে আয় তো। দিদি, তুমি একটু অপেক্ষা করো, এই ঘর মোছা প্রায় শেষ হয়েছে, এরপরই তোমার জন্য খাবার বানাবো, কেমন? আমি যখন যা করতে বলবো তোকে তখনই তাই করতে হবে। আমার সংসারে আমার ঘরে থাকতে গেলে আমার হুকুম মানতে হবে। তোর সাহস কি করে হয় আমাকে না বলার? মা, মা ছেড়ে দাও, মা ছোট মাকে ছেড়ে দাও তুমি। মা, তুমি শুধু শুধু ছোট মাকে কেন মারো? আর মেরো না মা। দিদি গো, মরে গেলাম গো, মরে গেলাম। ছেড়ে দাও গো দিদি, ছেড়ে দাও। ও লাগছে আমার, ছাড়ো দিদি। বড় বউ, তুমি আজকেও ছোট বউকে মারছো? আমি সব বুঝতে পেরেছি। তুমি ওই ইকরি দিদির কথা শুনে ছোট বউয়ের সাথে এমন অশান্তি শুরু করেছো, তাই না? ইপকে দিদি আমাকে কোনো খারাপ বুদ্ধি দেয়নি, বুঝেছো? তোমরাই বরং খারাপ। আমার অসুস্থতার সুযোগ নিয়ে এই রূপা আমাকে ঘরছাড়া করতে চেয়েছিল। দেখো, এই রূপার ঘরই এখন আমি দখল করে নিয়েছি। ছি ছি দিদি, এসব কথা আমি কখনোই ভাবিনি। তোমার ঘর সংসার তোমারই আছে, শুধু আমি মিলেমিশে সবার সাথে বসবাস করতে চেয়েছি। চুপ, একদম চুপ, একদম মিথ্যে কথা কইবি না, এ আমি বলে দিলুম। চুপ করো বড় বউ। তোমার ঘর সংসার চাই তো? তোমার সবকিছু দখল করা চাই তো?
ভেবেছিলাম ঠান্ডা মাথায় তোমাকে সব কিছু বোঝাবো, কিন্তু তুমি তো কিছু বুঝতেই রাজি নও। তুমি থাকো তোমার সংসার নিয়ে। রূপা, চলো আমরা অন্য জায়গায় গিয়ে বসবাস করব। বাবা, তোমার আর ছোট ভাইয়ের সাথে আমিও যাবো। বড় মা খুব খারাপ, খুব পচা। চল মা চল, আমি তোকেও সাথে নিয়ে যাব। যাও যাও, সবাই চলে যাও। কি মনে করেছো কি আমি একা থাকতে পারবো নি? এই ঘর সংসার আঁকড়ে একাই পড়ে থাকবো আমি। ওগো মা টুম্পা, কোথায় তোরা? আমি যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। রূপা, বোনাবার, তোর সাথে ঘর সংসার নিয়ে এত ঝগড়া করেছি, এবারে একা ঘরে বুঝি আমাকে মরতে হবে। ফিরে এসো, তোমরা ফিরে এসো গো, ফিরে এসো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।